Let's talk. আরেকটা মজার বিষয়, তুমি বন্যাদির কথা বলছিলে, মানে তোমার ওয়াইফ। তুমি একদিন তোমার রেস্টুরেন্টে আমরা সবাই গেছিলাম, আমরা মজা করছিলাম, তো তখন মজায় মজায় তুমি বলেছিলে তোমাদের বিয়ের একটা গল্প, বেশ মজা। এটা বলা উচিত হবে কি? বলো না। বন্যা পড়াশোনায় খুব ভালো, সেতার বাজায় ভালো। হ্যাঁ, মাসিমার খুব ইচ্ছে ছিল বন্যার বিয়ে হবে আমেরিকাতে, এখানে সেখানে সব সম্বন্ধ আসছে। যখন ও ইউনিভার্সিটি কলেজ পাশ করছে, শিশিক সায়তনে পড়তো, তখন একদিন ডোভাল লেনে, ও তো সেতার বাজায়, তো আমি বাজাচ্ছিলাম এই পূর্বায়ন আছে না সেতার বাজায়, পূর্বায়নের বাবার সঙ্গে। এটা 87 বোধহয়, না হ্যাঁ 87। পার্থদার সাথে আমি বাজাচ্ছিলাম ডোভাল মিউজিক কনফারেন্সে। তো বাজিয়ে উঠলাম, বন্যা তখন স্টেটসম্যানে লিখতো, আচ্ছা, মিউজিক ক্রিটিক ছিল। ওকে ওকে। বন্যা আমাকে বললো, খুব ভালো বাজালি, তুই কখনো পণ্ডিত রবিশঙ্করজি বা উস্তাদ আলী আকবর খাঁ সাহেব বা উস্তাদ আমজাদ আলী খাঁ সাহেব, ওনারা যদি কোনো কঠিন তাল বাজায় তুই বাজাতে পারবি? বললাম, সেটা তো এখন বলতে পারবো না, তুই আমায় বিয়ে করতে পারবি? তুই যদি বিয়ে করতে পারিস তাহলে আমি পারবো বাজাতে। আচ্ছা। তো এই করে শুরু। তারপরে বন্যার মা খুব অখুশি, আচ্ছা, যে ও গান বাজনা করবে, কি হবে ভবিষ্যতে কেউ জানে না। হ্যাঁ, এত বড় বাড়ির ছেলে, কিচ্ছু বাড়ির ব্যবসা করলো না, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো না। আমাদের ব্যবসা ছিল। তো আমার জ্যাঠামশাই কলকাতার লেদার কিং বলতো আমার জ্যাঠামশাইকে। এই যে সব চামড়ার এখন সব স্টাইল আমার জ্যাঠামশাই শুরু করেছিলেন। লান্স গিবস, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার, উনি ওয়েস্ট ইন্ডিজে মার্কেটিং করতেন, যেটা খুব সারা পৃথিবী ঘুরে বেড়াতো। আচ্ছা। তো অনেকেই আছে, আমি তাদের নাম বলছি না, তারা বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড কলকাতার সব, তারা আমাদের বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, কাজ শিখেছে। হ্যাঁ, তো যাই হোক, আমি অফ ক্যামেরা তোকে বলবো। তো দেবে না। তো একদিন বন্যা কলেজ যাবে বলে বেরিয়েছে, সালোয়ার কামিজ, পায়ে স্নিকার পরা। আচ্ছা। আমাদের বাড়ি এসছে বালিগঞ্জে, ও যোধপুর পার্কে থাকতো। আচ্ছা। বলছে মা খুব আপসেট, বিয়ে করবে। আমি কি রে, মাসিমা তো জানেনই না যে আজকেই আমার বিয়ে। হ্যাঁ, বন্যা বলছে মানে, আমি আজকেই তো বিয়ে, মাসিমা তো জানবেই না, কালকে জানবেন বিয়ে হয়ে গেছে বলে। আমি আমার বন্ধু, আরেকজন বিখ্যাত বন্ধু, তারও আমি নাম করতে পারবো না, সে পাড়ার বন্ধু আমার ছোটবেলার, তাকে আমি বললাম আরে আজকে বিয়ে করবো, বলে চল। বলে আমাদের কনফিল্ড রোডে একজন ম্যারেজ রেজিস্ট্রার আছে, আমি পাড়ার বন্ধুদের, আমি বললাম কি হবে, 1 মাস আগে তো ডেট দিতে হয়। আরে চল না। গিয়ে এই 1 মাস পুরোনো ডেট লিখুন তো, 1 মাস আগে। বন্যা না, হ্যাঁ। আমি মাকে বললাম মা তোমার বিয়ের বেনারসি বার করো। বলে কেন? বলে আমরা বিয়ে হবে, বুঝলি। এবার বন্যাকে সালোয়ার কামিজের ওপর বেনারসি জড়িয়ে নিয়ে, মানে কোথায় বিয়ে হবে, পাই স্নিকার, সে ছবি আছে, তুই পাগল হয়ে যাবে দেখলে। আর কোথায় বিয়ে হবে? আমার বন্ধুরা বললো কেন? কালীঘাটে, বাড়ির কাছে তো, বালিগঞ্জ থেকে কালীঘাট, চল। গিয়ে যে মিষ্টির দোকানগুলো আছে তার পিছনে একটা ঘর ভাড়া করে, ওখানে বিয়ে হবে। আর পুরুত মাসে আসুন তো, বিয়ে হবে এখন। আমার সব বন্ধুরা, তাদের ড্রাইভাররা সবাই সাক্ষী, আমার আর বন্যার বিয়ে হয়ে গেল, বুঝেছিস। এবার হই হই কাণ্ড সারা কলকাতায়। যেই হ্যাঁ তোমার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ তো কালকেই হলো। বললি না তো, আমি জানতাম না, তোমায় কি জানাবো। কাল হঠাৎ মনে হলো মনটা কেমন কেমন করছে, মাসিমাও জানে না, ভাবছে মেয়ের বিয়ে দেবে, কি হবে মেয়ের বিয়ে, কেমন হবে। আমি বললাম যাক, মাসিমাকেও শান্তি দিয়ে দিই মনে, আজকেই বিয়ে করে ফেললাম বিয়ে। এই হচ্ছে আমার বিয়ে গল্প। ঝটমাংনি পাট বিয়া, এইটা বোধহয় তোমার থেকেই শুরু হয়েছে নাকি? বুঝতে পারলি, হাত ওয়েট করেনি। আমি বলি চল আজকে করবো, মাসিমা তো এত চিন্তা করছেন, তোর বিয়ে কি হবে, আজকেই বিয়ে, কালকে খবর পাবেন মেয়ের বিয়ে হয়ে গেল, যা আর কোনো চিন্তা নেই, উনি নিশ্চিন্ত। বুঝতে পারলি, এই আমার বিয়ে। আর আমার সব বন্ধুরা আমার স্পন্সর,
পকেটে পয়সা নেই তো, বাবা টিউশন করতে দেয় না, বাবার থেকে চাইবো না, বাবা বলতে রেয়াজ করবে, কোথাও বাড়ি গিয়ে বাড়বে না, পয়সা পড়ে পয়সা নেই, বন্ধুরা স্পন্সর। আমার তখন 27 বছর বয়স। আচ্ছা। বন্যার 24 বছর বয়স। আমরা চল বিয়ে করবো, যে বন্ধুরা স্পন্সর করলো, বন্ধুরা সব স্পন্সর করলো, কেউ ট্যাক্সি ভাড়া দিচ্ছে, কেউ রেজিস্টারের টাকা দিল, কেউ কালীঘাটের ঘর ভাড়া দিল, কেউ ফুল মালা সিঁদুর এসব কিনে সালোয়ার কামিজের ওপর। তোর মা কিছু বলেননি? মা আর কি বলবে, মা আমার তো ভীষণ শান্ত, মা খুব ঠান্ডা। আচ্ছা। মা একটু বলেছিল 1 বছর সময় দিলে ভালো। আমি বলি, মা সময় খাঁচার পাখি উইরা গেলে শূন্য কান্দে, শ্যামলবাবুর ওই গান। ও বাবা, আর হবে না, 1 বছর টছর আর সময় নেই, আজই বিয়ে, না করার জায়গা থাকবে। শেষ। Let's talk